ভোলার মেঘনা নদীতে চলছে বাগদার রেণু ধরার মহোৎসব। মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা চলছে, তাই অলস সময়ে চিংড়ির রেণু ধরছেন সবাই। তবে এতে যে মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে তা দেখার যেন কেউ নেই। বিস্তারিত আহমেদ রিয়াজের প্রতিবেদনে। নারী পুরুষ ছেলে বুড়ো নির্বিশেষে ভিড় করেছেন ভোলার মেঘনা নদীর তীরে। তারা সবাই লাইন দিয়ে ধরছেন চিংড়ির রেণু। নিষিদ্ধ মশারি, জাল ও ঠেলা জাল দিয়ে ছেঁকে তোলা হচ্ছে সব। এতে বাগদার রেণু থেকে শুরু করে ধরা পড়ছে শত শত প্রজাতির মাছের রেণু ও বিভিন্ন জলজ প্রাণী। তবে শুধু বাগদার রেণু রেখে বাকিগুলো ফেলে দেয়া হচ্ছে, কারণ বাগদার রেণু ছাড়া বাকিগুলোর দাম নেই। 400, 500 কিংবা কোনোদিন 1000, 2000, 1,000 টাকা করে বেচা হয়। একটা কুন্না হেরা 1,000 টাকা কিংবা কোনোদিন 2 টাকা বিক্রি করে, কোন কামনে 2 টাকা বিক্রি করে। অনেক খরচ আছে। রেণু ধরতে আসা মানুষেরা বলছেন, প্রতিটি চিংড়ির রেণু বিক্রি হচ্ছে 1 টাকা 30 পয়সা থেকে 1.5 টাকা পর্যন্ত। তাই অন্য মাছের পোনা নষ্ট হলেও কোনো সমস্যা হচ্ছে না তাদের। ডেইলি কতক্ষণ মাছ ধরো? এই 1 ঘন্টা 1.5 ঘন্টা। কয় পিস মাছ পাও? হিসাব নেই, যে সময় যা হয় একটা যা ভালো সে। কত টাকা করে বিক্রি করো প্রতি পিস মাছ? এই ধরেন 30 পয়সা মতো। স্থানীয়রা বলছেন, নদীতে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা চলছে, যে কারণে সংসার চালাতে স্থানীয় জেলেরা অবৈধভাবে রেণু ধরছেন। শুধু তাই নয়, এটি লাভজনক হওয়ায় অন্য পেশার মানুষেরাও মাছের এই প্রজনন মৌসুমে শুধু রেণু ধরতে আসেন নদীর তীরে। জেলেরা জানান, মার্চ এপ্রিলে নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ। এ সময় আয় উপার্জন তেমন থাকে না। এদিকে এ সময় চিংড়ি রেণুগুলো নদীর তীরবর্তী অংশে বিচরণ করে, তাই এ সুযোগে মশারি জাল দিয়ে রেণু ধরে সহজেই আয় করা যায় অনেক টাকা। প্রতিদিন একজন জেলে 2 থেকে 3 ঘন্টা জাল টেনে 500 থেকে 700 পিস বাগদা ধরেন। অনেকে আবার বেশি সময় নিয়ে বাগদা ধরে আয় করেন 1000 টাকা। পরিস্থিতি এখন এমন, শিশুরাও স্কুলে না গিয়ে পরিবারের সাথে বাগদা ধরার কাজ করছে। অনেকে আবার ভিন্ন পেশা ছেড়ে বাগদা ধরতে নেমে পড়েছেন নদীতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার কেউ 100 টাকা, 200 টাকা, 500 টাকা এটা দাম নিতে দিন করতে হয়। সমতি আছে, মমতি আছে। এই জন্য অভিযান দিছে, খালি 2 বার সাল দিছে, আর একবার আর সাল দেন। সাল দেন কত হয়েছে? 4 বার দিছে, 2 বার। সাধারণত এপ্রিল মে মাসে চিংড়ি ডিম ছাড়ে, জন্ম নেয় পোনা। আকারে ছোট ও চিকন এই পোনাগুলো মশারি জালে ধরা হয়, এরপর পাঠানো হয় খুলনায়। এভাবে প্রতিদিন লক্ষ লক্ষ বাগদা রেণু বিক্রি হচ্ছে খুলনার বাজারে। কিছু অসাধু ব্যবসায়ী এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত। তবে এভাবেই যে ধ্বংস হচ্ছে মৎস্য সম্পদ, সেদিকে নজর নেই কারো। আমরা এই কাজ করি, চিংড়ি মাছ ধরে খাই। এই 4 বছর হয়। এই যে নদী থেকে লক্ষ লক্ষ বাগদা ধরা হয়, এই বাগদা ধরা তো এই বাচ্চাগুলা নিয়ে অন্য জায়গায় চালান দেওয়া হয়। এটা তো এই নদীর সম্পদ। এই মাছগুলো যদি না ধরে যদি বড় হওয়ার সুযোগ দিত, তাহলে সকলেই মাছগুলো পাইতো। হ্যাঁ, আরো ভালোভাবে মানুষের উপার্জন করতে পারতো। কিন্তু মাছগুলো ধরে নদীর শূন্যতা করা হয় এবং এগুলো তো অবৈধভাবে ধরা হয়। এদিকে এই বিষয়ে ভোলা সদর উপজেলা মৎস্য অফিসের সিনিয়র কর্মকর্তা জানালেন, লোকবলের অভাবে সার্বক্ষণিক নজরদারি করতে পারছেন না তারা। তবে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। আমাদের সচেতনতা অব্যাহত আছে এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে যখন আমাদেরকে বলা হয় যে এই জাল দিয়ে বা বিভিন্ন ধ্বংস করতে, আমরা চেষ্টা করছি যে অতি শীঘ্রই ওদের সাথে আমরা রেসপন্স করি ওই টিমটাকে ধরার জন্য। এক শ্রেণীর মানুষ সাময়িক লাভবান হচ্ছেন ঠিকই, তবে এতে ভবিষ্যতে মৎস্য সম্পদ হুমকিতে পড়বে। শুধু তাই নয়, জলজ প্রাণী নষ্ট হওয়ায় পরিবেশ তার ভারসাম্যতাও হারাবে বলে মনে করছেন পরিবেশবিদরা।